পিরামিড কিভাবে তৈরি হয়েছিল? প্রাচীন মিশরের পিরামিড সমূহ ইতিহাসের অন্যতম বিস্ময়কর নির্মাণ। আজও বিজ্ঞানী এবং ইতিহাসবিদরা পিরামিডের নির্মাণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করে যাচ্ছেন। বিশেষ করে গিজার পিরামিড, যা গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত, এটি প্রাচীন সবচার্জের একটি এবং পৃথিবীর সবথেকে পুরনো পিরামিড। এখনও আমাদের জন্য এটি একটি রহস্য। তবে আধুনিক প্রযুক্তি, প্রত্নতাত্ত্বিক খনন এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা কিছু হলেও এর নির্মাণ প্রক্রিয়া জানার চেষ্টা করতে পারি। প্রথমত, পিরামিড নির্মাণের উদ্দেশ্য ছিল ফারাওদের সমাধি হিসাবে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের রাজার আত্মা একটি উচ্চতর স্তরে পৌঁছাতে পিরামিডের প্রয়োজন ছিল। এগুলো ছিল একটি বৃহৎ সমাধি চিহ্ন এবং ধর্মীয় উদ্দেশ্য তৈরি। সবথেকে বিখ্যাত পিরামিডটি হল গিজার গ্রেট পিরামিড, যা ফারাও কুফুর জন্য নির্মিত হয়েছিল। পিরামিড নির্মাণে ব্যবহৃত প্রধান উপকরণ ছিল পাথর, বিশেষ করে বড় আকারের পাথরের ব্লক। গিজার পিরামিডের ক্ষেত্রে প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল, যার প্রতিটির গড় ওজন প্রায় 2.5 টন। এই পাথরগুলো ছিল বিশেষ ধরনের পাথর, যার মধ্যে কিছু সাদা চুনা পাথর, কিছু দানা পাথর এবং কিছু গ্রানাইট ছিল। প্রাচীন মিশরের পিরামিড নির্মাণের জন্য পাথরগুলি বিভিন্ন স্থান থেকে আনা হয়েছিল। গিজা পিরামিডের প্রধান পাথরগুলি স্থানীয়ভাবে গালা অঞ্চলে খনন করা হয়েছিল। তবে ফারাও কুফুর পিরামিডের জন্য কিছু ব্লক বিশেষভাবে আসওয়ান থেকে আনা হয়েছিল, যেখানে গ্রানাইট পাথর পাওয়া যায়। এই পাথরগুলি বিশেষভাবে শক্তিশালী এবং স্থিতিশীল, যা পিরামিডের ভিত্তি তৈরির জন্য প্রয়োজনীয় ছিল। প্রাচীন মিশরীয়রা পাথর পরিবহনে বিশেষভাবে দক্ষ ছিল। পাথরের ব্লকগুলো মহাসড়ক এবং নদী পথ ব্যবহার করে আনা হতো। নীলনদ ছিল মূল পরিবহন পথ। তারা পাথরগুলো নৌকা এবং রোলার দ্বারা নদী পার করে গিজা অঞ্চলে নিয়ে আসতো। পাথরগুলোতে মসৃণ পৃষ্ঠ এবং সমান্তরাল আকার থাকতো, যাতে তারা একত্রে ভালোভাবে স্থাপন করতে পারে। প্রাচীন মিশরীয়রা প্রধানত মাটি এবং কংক্রিটের সাহায্যে পিরামিডের স্তর তৈরি করত। পিরামিডের স্তরগুলো একটির উপর আরেকটি রাখা হতো। ধারণা করা হয় পিরামিডের দিকে কিছুটা কাত করা কাঠামো এবং সিঁড়ি তৈরি করা হয়েছিল, যা দিয়ে শ্রমিকরা পাথরগুলো উপরের দিকে তুলতে পারত। একটি জনপ্রিয় তথ্য অনুযায়ী পিরামিড নির্মাণের জন্য একটি ঘূর্ণায়মান সিঁড়ি ব্যবহার করা হতো, যা একদিকে উঁচু হয়ে উঠত এবং অন্যদিকে স্তর দ্বারা স্তর তৈরি হতে থাকত। এছাড়া কিছু গবেষক মনে করেন যে তারা বড় কাঠামো তৈরি করত এবং তার উপর পাথরগুলি উঁচু করে রাখত। পিরামিড নির্মাণের হাজার হাজার শ্রমিক কাজ করত। প্রাচীন মিশরীয়দের কাজের শৃঙ্খলা ছিল অত্যন্ত উন্নত। তাদের মধ্যে দক্ষ কারিগর, শ্রমিক, প্রাথমিক প্রকৌশলী এবং অভিজ্ঞানী অর্থাৎ জ্ঞাত ব্যক্তি ছিল। শৈশবকালীন শ্রমিকরা সাধারণত কৃষক ছিল, যারা পিরামিডের নির্মাণে সাহায্য করত এবং নির্মাণের পর তাদের কাজের জন্য চা, রুটি এবং অন্যান্য উপকরণ প্রদান করা হতো। অন্তত 20,000 থেকে 30,000 শ্রমিক একসঙ্গে কাজ করত। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে পিরামিড নির্মাণ প্রকল্পে অংশগ্রহণ করত। তাদের অধিকাংশই কোনো ধরনের দক্ষতার কাজ করত না, তবে তারা পাথর উঠানো, সমতল করা এবং অন্যান্য দৈনন্দিন কাজ সম্পন্ন করত। পিরামিড নির্মাণের শেষে চূড়ান্ত স্তরে পিরামিডের শীর্ষে একটি সোনালী বা ধাতব চূড়া স্থাপন করা হতো। এটা ছিল ধর্মীয় এবং সাংস্কৃতিক একটি সিংহাসন, যেখানে ফারাওদের আত্মা পরকালিক যাত্রা শুরু করত বলে মনে করতেন তারা। আজও পিরামিডের নির্মাণ কৌশল এক রহস্য। যদিও আধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে কিছুটা হলেও এর নির্মাণ প্রক্রিয়া জানা গেছে, তবে অনেক কিছুই এখনও অজানা। পিরামিড সমূহ, বিশেষ করে গিজার পিরামিড, এখনও আমাদের কাছে বিস্ময় এবং অবাক করার মতো এক ঐতিহাসিক অর্জন। তবে এটা স্পষ্ট যে প্রাচীন মিশরীয়রা তাদের অসাধারণ দক্ষতা, পরিশ্রম এবং জ্ঞান ব্যবহার করে এই বিশাল এবং স্থায়ী নির্মাণগুলি তৈরি করেছিল, যা আজও পৃথিবী জুড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।